মুচমুচে ক্রিস্পি সুপার টেস্টি কচুরি বাড়িতে একবার বানালে বারবার বানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিঠু কিচেন ব্লগসে। আজকে বানাবো খাস্তা কচুরি রেসিপি। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, তারপর একে একে জোয়ান, হলুদ, নুন, চিনি দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে 2 চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। একটা কড়ায় সরষে তেল দিয়ে জিরে ফোড়ন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে যায়। কাঁচা মটরশুঁটি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। ফ্রিজে অনেক দিন ছিল কাঁচা মটর, তাই গাছ বেরিয়ে গেছে। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে থেতো করে নিতে হবে। থেতো করে নিয়েছি, তারপরে সামান্য নুন দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে মটর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে ভালো করে থেসে নিয়েছি, দিয়ে দিয়েছি গরম মশলা। তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। পুরটা খুব সুন্দর দেখতে লাগছে, দেখুন। ডো থেকে লেচি কেটে লুচির মতো বেলে পুর দিয়ে মুড়ে নিতে হবে। বেলার ঝামেলা ছাড়াই রেডি হয়ে যাবে কচুরি। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। গ্যাসটা মিডিয়াম রেখে কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কচুরিগুলো কিভাবে ফুলে উঠেছে। ভেতর থেকে মুচমুচে হবে, কাঁচা থাকবে না। এভাবে ভাজবেন আপনারা, গ্যাসটা মিডিয়াম রেখে। সব কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে।
দেখুন সবগুলো ফুলে উঠেছে। কেটে দেখাচ্ছি, দেখুন খুব খাস্তা হয়েছে, ভেতর থেকে একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সস দিয়ে পরিবেশন করলেই রেডি খাস্তা কচুরি। তো আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সস দিয়ে